আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অনার্স ২য় বর্ষের কম্পালসরি ইংলিশ ধারাবাহিক ক্লাস আজকে আমরা ৬ নাম্বার ক্লাসে উপস্থিত। ধারাবাহিক ক্লাসে বিগত ক্লাসের নোটিশ এবং পোস্টার নোটিশ শেষ করেছি এবং অলরেডি পরীক্ষাও নিয়ে ফেলেছি নোটিশের উপরে। মোটামুটি প্রায় আপনারা অনেকেই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, রেজাল্ট পেয়ে যাবেন খুব দ্রুত। আর পোস্টারে একটা ক্লাস হয়েছে, আজকে পোস্টারে আরেকটা ক্লাস হবে। পোস্টার টোটাল 3টা করাবো নোটিশের মতো, ইনশাআল্লাহ এর মধ্যে কমন থাকবে। তো ক্লাস শুরু করার পূর্বে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আপনারা গতদিন পরীক্ষা দিয়েছেন নোটিশের উপরে, তো আমরা একটু আমাদের সিলেবাসে ফিরে যাই। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি, ক্লাসগুলো হচ্ছে বনদল বই থেকে, বনদল কম্পালসারি ইংলিশ বই থেকে ক্লাসটি হচ্ছে। আপনারা সরাসরি এই বই থেকে ক্লাসটি করছেন। তো বনদল বইটি কিভাবে পাবেন, কোথা থেকে পাবেন, বিষয়গুলো নিয়ে পরে কথা বলবো। আমরা আপাতত আগে আমাদের বইয়ের ভিতরে যাই। আমরা গত দিনে 3 নাম্বার অংশ পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, নোটিশ এবং স্লোগান নিয়ে কাজ করছি গত কয়েকদিন থেকে, এবং এরই ধারাবাহিকতায় আজকের ক্লাসটি পোস্টার 2য় অংশের উপরে, মানে 2 নম্বর পোস্টারের উপরে ক্লাস হবে। আচ্ছা, আমরা ক্লাসে যাওয়ার পূর্বে আপনাদেরকে একটা অংশ, খুব মজার একটা অংশ দেখিয়ে দিতে চাই। আমাদের বনদল বইটিতে কিউআর কোড যুক্ত করা হয়েছে। কিউআর কোডটি আপনাকে সাহায্য করবে, আপনি ক্লাসগুলো এখানে বিগত ক্লাসের সকল ক্লাসের কিউআর কোড অ্যাড করা হয়েছে। আপনি যদি আমাকে নাও পান, অথবা আমি যদি সামনে ক্লাসগুলো নাও নিই, তাই আমার বইটা যদি আপনার সাথে থাকে, আপনি সামনে যে কোনো ক্লাসগুলা খুব অনায়াসে করতে পারবেন। এবং দেখা যাচ্ছে যে অনেকের ইন কোর্স পরীক্ষা থাকে, আর এর মধ্যে আমি যদি এখন ক্লাস না নিয়ে শেষ করতে না পারি, তাহলে দেখা যাচ্ছে আপনি বইটা সংগ্রহ করে কিউআর কোড স্ক্যান করে আগের ক্লাসগুলো করে নিতে পারেন। আগের ক্লাস মানে বিগত বছরের যে ক্লাসগুলো করিয়েছি সব টোটাল কোর্সের উপরে, সেই ক্লাসগুলোর লিঙ্ক এখানে যুক্ত করা হয়েছে। আর এবছরে তো ক্লাস চলতেছে, এগুলো তো আপনারা আস্তে আস্তে পাবেনই। তো বলতে চাচ্ছি যে আপনারা যদি আরো বেশি, মানে এখনকার থেকে যদি আরো বেশি ক্লাস করতে চান, তাহলে আপনারা বইটার কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু আপনারা ক্লাসে চলে যেতে পারবেন। তো এটা একটা বিরাট সুবিধা। আর আপনাদেরকে বলে রাখি, যারা কিউআর কোডটি পান নাই, কারণ কিউআর কোডটি পরে অ্যাড করা হয়েছে, কিউআর কোড নিতে চাইলে আপনারা ইনবক্স যোগাযোগ করতে পারেন। এটা একটা বিষয়। বনদল বইটি সাজানো হয়েছে অনেক মজার মজার টেকনিক অবলম্বন করার মাধ্যমে। তো আমরা একটু ক্লাসে চলে যাই। আচ্ছা, ক্লাসে যাওয়ার আগে আপনাদেরকে একটু জিনিস দেখিয়ে দিতে চাই। সেটা হচ্ছে, আমরা গতদিনে কিন্তু নোটিশের উপরে পরীক্ষা নিয়েছি। আপনারা পরীক্ষায় অনেকেই অংশগ্রহণ করেছেন। তো খাতা দেখা চলছে, সে জায়গা থেকে বলি, আপনারা নোটিশে কয়েকটা ভুল করেছেন। কয়েকটা ভুল করেছেন, অনেকেই ভুল করেছেন। তো এক একজনের ভুলগুলো এক এক রকম। তো আমরা একটু আপনাদেরকে বলে দিতে চাই যে আসলে কি কি জন্য নোটিশের নাম্বারগুলো কাটা হয়েছে। ঠিক আছে, 10 মার্কের মধ্যে কেন আপনাদের নাম্বারগুলো কাটা যাচ্ছে, আমি একটু দেখিয়ে দিতে চাই। দেখেন, এই যে নোটিশটা দেখতে পাচ্ছেন, এই নোটিশের ক্ষেত্রে দেখেন উপরে আমি কলেজের নাম দিয়েছি, ঠিক আছে, তারপরে বড় করে নোটিশ দিয়েছি, এবং এই নোটিশ লেখাটা থাকবে আপনার বক্সের একদম মাঝখানে। এই কলেজ লেখাটা থাকবে বক্সের একদম মাঝখানে। ঠিক আছে, নোটিশ লেখা, কলেজ লেখা, এগুলো একদম বক্সের মাঝখানে থাকবে। তারপরে ডান পাশে এবং বাম পাশে একদম সাইডে থাকবে, নোটিশ নাম্বার এবং ডেট। তারপরে এই অংশটা লিখতে হবে। এই অংশটা
লেখার ক্ষেত্রে আপনারা অনেকে বানান ভুল করছেন, প্রতি বানানের জন্য একটা করে ভুল হবে, একটা করে নাম্বার কাটা যাবে। আর কেউ যদি নোটিশ লেখা মাঝে না লেখে সাইডে লেখেন সেক্ষেত্রে নাম্বার কাটা যাবে। কলেজের নাম যদি বড় হাতের শুরুতে না লেখেন নাম্বার কাটা যাবে, এবং সাইডে যদি না দেন নাম্বার কাটা যাবে। নাম্বার এবং ডেট যদি সাইডে না দেন তাহলে আপনাদের নাম্বার কাটা যাবে পরীক্ষায়। এবং এই যে এই অংশটা একটু খেয়াল করে দেখেন, এই অংশটা একটু খেয়াল করে দেখেন যে আমরা তিনটা অংশে ভাগ করছি, পুরো নোটিশকে তিনটা না, টোটাল 4টা 5টা অংশ ভাগ করছি। প্রথমটা হচ্ছে এইটা, ঠিক আছে, এই অংশটা। পরেরটা হচ্ছে এই অংশটা, এই অংশটা। আচ্ছা, বুঝতে পারছেন কোন অংশের কথা বলছেন, নাম্বার এবং ডেটের অংশটা। আর শেষের অংশটা হচ্ছে এই যে প্রফেসরের নাম, এই অংশটা। তো অনেকেই এই জায়গাটা লেখার ক্ষেত্রে আপনারা একটু ভুল করছেন, এই অংশটা ভুল হচ্ছে কারণ আপনারা এই অংশটা সুন্দর করে সাজা লিখতে পারছেন না। যদি আপনার লেখা কম বেশি হয়ে যায়, যদি আপনার এখানে স্পেস যদি না দেন, আপনি প্রফেসর এবং এই লেখার মাঝে যদি আপনি স্পেস না দেন, ওকে, স্পেস না দিলে কিন্তু আপনার নাম্বার কাটা যাবে। প্রত্যেকটা জায়গায় যদি আপনি আলাদা আলাদা পার্টগুলোতে স্পেস না দেন আপনার নাম্বার কাটা যাবে। একইভাবে এই যে এই অংশটার ক্ষেত্রে এই অংশের সাথে এই অংশে যদি স্পেস না থাকে, এই অংশের সাথে যদি এই অংশের স্পেস না থাকে তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। নোটিশ লেখাটা যদি মাঝে না থাকে নাম্বার কাটা যাবে। কলেজের নাম বড় হাতের না হলে নাম্বার কাটা যাবে। ডেট এবং নাম্বার যদি না থাকে নাম্বার কাটা যাবে। তো এই বিষয়গুলো আমরা বলে দিয়েছি। তারপরে যদি আপনারা ভুল করেন নোটিশের নাম্বার কম পাবেন। যেহেতু এই অংশটা হুবহু পরীক্ষায় কমন পাওয়া যাবে বনদল বই থেকে এবং টেকনিকটা অবলম্বন করার মাধ্যমে, এই জন্য এখানে কোনো প্রকার ভুল করা যাবে না। পাস করতে গেলে এগুলো খুবই জানা দরকার, ঠিক আছে? পাস করতে গেলে অবশ্যই এগুলা আমাদের করতেই হবে। তো আমরা একটু ক্লাসে চলে যাবো এখন। আপনাদের দেখাচ্ছিলাম যে কি কি জন্য নোটিশের নাম্বার কাটা যাবে, এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল করাচ্ছিলাম। তো আমরা এখন আমাদের ক্লাসে চলে যাব, পোস্টারের ক্লাস। আজকে আমরা ক্লাস করব পোস্টারের 2য় নাম্বার ক্লাস, ঠিক আছে? পোস্টারের 2 নাম্বার ক্লাসে আমরা আলোচনা করব নেগেটিভ পোস্টার নিয়ে। আমরা আলোচনা করছি নেগেটিভ পোস্টার নিয়ে। তো নেগেটিভ পোস্টার নিয়ে আমরা আলোচনা করব। নেগেটিভ পোস্টারের মধ্যে আসলে এই অপশনটাতে কি কি পড়তে হতে পারে সেটা, নেগেটিভ পোস্টারে কারাপশন থাকতে পারে। কারাপশন মানে হচ্ছে দুর্নীতি, টেরোরিজম, জঙ্গিবাদ, কপিং অফ এক্সাম মানে পরীক্ষায় নকল, ডাউরি সিস্টেম, যৌতুক প্রথা, ডিফরেস্টেশন, বৃক্ষ নিধন, বেবার মানে ঘুষ বা উৎকোচ, তারপরে হরতাল, ড্রাগ অ্যাডিকশন, অ্যানি ন্যাশনাল ক্যালামিটি মানে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, সিডোর, সাইক্লোন, তারপরে ফ্লাড, ফ্লাড, তারপরে স্মোকিং, ডিসঅ্যান্টেনা, তারপরে এনভায়রনমেন্ট পলিউশন। এখানে এনভায়রনমেন্ট পলিউশন মানে যে কোনো প্রকার পলিউশন হতে পারে, সেটা এয়ার অথবা সাউন্ড অথবা ওয়াটার, যে কোনো প্রকার পলিউশন হতে পারে। পলিব্যাগ। তো দেখেন এখানে যাবতীয় সকল যে দিকগুলো রয়েছে, ঠিক আছে, সকল বিষয়গুলো নিয়ে আমরা এখানে কথা বলবো। একটু জুম করি। আচ্ছা, আশা করি দেখতে পাচ্ছেন এবার সবাই। তো এই বিষয়গুলা সম্পর্কে যদি কোনো পোস্টার লিখতে বলে তাহলে কিন্তু আমরা একটা পোস্টার লেখার মাধ্যমে কিন্তু এই অংশটা আমরা করতে পারি। তো চলুন দেখা যাক কিভাবে আমরা একটা পোস্টারের মাধ্যমে এই টোটাল অংশটা শেষ করতে পারি। তো দেখেন এ নাম্বার অংশে, এ পোস্টার অ্যাবাউট ড্যাশ ইজ গিভিং বিলো, এ পোস্টার অ্যাবাউট ড্যাশ ইজ গিভিং বিলো, এই যে পোস্টারটা রয়েছে এই সম্পর্কে যেটা নিচে দেয়া হলো। তো এই অংশটা হেডিংটা আপনি অবশ্যই দিবেন। উপরে যে হেডিংটা রয়েছে এটা পরীক্ষায় অবশ্যই দিবেন এটা। তারপরে আমরা আসি বি অ্যাওয়ার অফ। বি অ্যাওয়ার অফ মানে সচেতন হও, ঠিক আছে? কি সম্পর্কে? বি অ্যাওয়ার অফ করোনা ভাইরাস, আমরা এখানে দিতে পারি। করোনা তো আচ্ছা ওইটা পরে আসবো, ওই রোগ সম্পর্কে পরে আসবো। আচ্ছা, এখানে বি অ্যাওয়ার অফ, এখানে আমরা কারাপশন দিতে পারি। বি অ্যাওয়ার অফ ডিফরেস্টেশন দিতে পারি, ঠিক আছে? এখানে আমরা টপিক নেম দিব এই জায়গাটায়, টপিক নেম, ঠিক আছে? টপিক নেম টিএন দিয়ে সংখ্যায় বোঝাচ্ছে, টপিক নেম দিব। তারপরে দেখেন রেড সিগন্যাল ফর, এখানে
যে টপিকটা থাকবে সেটা কারাপশন হতে পারে, ব্রিভার হতে পারে। তো সেই জায়গাটায় আমরা এখানে কি করব, টপিক নেম দেব। ওকে, টপিক নেম। তারপরে দেখেন রেড সিগন্যাল ফর, কিসের জন্য লাল সংকেত দিচ্ছে এখানে? আমরা জানি লাল সংকেত হচ্ছে বিপদ সংকেতের একটা নমুনা বা চিহ্ন। তো এখানে দেখেন রেড সিগন্যাল দেওয়া হচ্ছে কিসের জন্য? কারাপশনের জন্য। এখন কিপ হিমসেলফ এন্ড পিপল অ্যাওয়ে ফ্রম কারাপশন। আমরা এখানে কারাপশন বলতেছে একটা টপিকের নাম, কারাপশনের জায়গায় এখানে ড্রাগ অ্যাডিকশনও হতে পারে। ঠিক আছে, ড্রাগ অ্যাডিকশন হতে পারে, কোনো সমস্যা নাই। তারপরে দেখেন ড্যাশ ডিস্ট্রাকশন অ্যান্ড ইনজার অ্যান্ড কারাপশন, ডিস্ট্রাকশন অ্যান্ড ডেঞ্জার। ডেঞ্জার মানে বিপজ্জনক, আর ডিস্ট্রাকশন মানে হচ্ছে মনোসংযোগ বিচ্ছিন্নকারী অথবা বিরক্তিকর কোনো বিষয়। ঠিক আছে, তাহলে কারাপশন হচ্ছে ডিস্ট্রাকশন অ্যান্ড ডেঞ্জার। বি কনসিয়াস অ্যাবাউট কারাপশন, কারাপশন সম্পর্কে কি হও? সচেতন হও। সেভ অ্যান্ড শেক হিউম্যানিটি ফ্রম কারাপশন। সেভ মানে হচ্ছে নিরাপদ করা, সেভ মানে বাঁচানো, আর শেক মানে হচ্ছে এই যে ধাক্কা সামলানো। হিউম্যানিটি মানুষ জাতিকে কি করে? ধাক্কা থেকে বাঁচাও। ঠিক আছে, এটার আঘাত থেকে বাঁচাও। ফ্রম কি থেকে? কারাপশন থেকে। তাহলে এখানে আমরা টপিক নেম দিয়ে দেবো। ওকে, এখানে টপিক নেম দিয়ে দেবো। ওকে, আচ্ছা। স্ট্যান্ড এগেনস্ট, তাহলে স্ট্যান্ড এগেনস্ট কারাপশন, কারাপশনের বিরুদ্ধে দাঁড়াও। তো এই যে দেখেন, এই একটা একটা পোস্টার পড়লে কিন্তু আমরা সকল পোস্টারগুলা কমন পাচ্ছি। ঠিক আছে না? এই নেগেটিভ পোস্টারগুলো কিন্তু যাবতীয় যত নেগেটিভ পোস্টার আছে এখান থেকে আমরা কিন্তু কমন পাচ্ছি। আপনারা চাইলে এটা একটু আরো বড় করে দেখানো যায়, দেখেন একটু নিতে পারেন। আর ক্লাসগুলো হচ্ছে বনদল বই থেকে, বনদল কম্পালসারি ইংলিশ থেকে, বনদল কম্পালসারি ইংলিশ বইটি থেকে সরাসরি স্ক্রিন শেয়ারের মাধ্যমে ক্লাস নিচ্ছে। তো আপনারা যারা ক্লাস করছেন অবশ্যই সাথে আছেন আমার, আর আমাকে ভালোবাসছেন এবং আমার ক্লাসগুলো অবশ্য ভালো লাগছে বলে আপনারা ক্লাস করছেন, আমি বিশ্বাস করি। সেই জায়গা থেকে আপনাদের আমি একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা ক্লাস করছেন যদি মনে হয় যে আপনি উপকৃত হচ্ছেন, কোনো না কোনোভাবে উপকৃত হচ্ছেন আমার ক্লাসের মাধ্যমে, তাহলে অবশ্যই আপনি আমার ভিডিওটা লাইক এবং কমেন্ট করবেন। সেটা আপনি যে কোনো প্রকার কমেন্ট, ভালো হোক, পরামর্শ হোক, অথবা দিক নির্দেশামূলক যে কোনো প্রকার কমেন্ট করতে পারেন। আর ক্লাস সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে, পড়ানোর ধরন সম্পর্কে যদি কোনো মতামত থাকে, সেটাও আপনি বলতে পারেন। আপনাদের চাহিদা বিবেচনা মাথায় রেখে আমি কিন্তু ক্লাসগুলো পরিচালনা করব। আর অবশ্যই যেটা বলছিলাম যে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা হয়তোবা বিভিন্ন ফেসবুক গ্রুপ অথবা পেজে আমার ভিডিওটা দেখতে পারেন। তো আপনাদেরকে বলবো, আমাদের বনদল কম্পালসারি ইংলিশের নিজস্ব মেসেঞ্জার গ্রুপ রয়েছে, নিজস্ব মেসেঞ্জার গ্রুপ রয়েছে। সেই মেসেঞ্জার গ্রুপে আমরা নিয়মিত ক্লাসের লিঙ্ক, পরীক্ষার লিঙ্ক এবং বিভিন্ন আহ, তথ্য আপডেট দিয়ে থাকি। তো এই সকল তথ্যগুলো যদি আপনি সরাসরি পেতে চান, তাহলে অবশ্যই মেসেঞ্জার গ্রুপে যুক্ত হওয়ার জন্য আমাকে ইনবক্স করতে পারেন অথবা আমাদের অ্যাডমিনকে নক দিতে পারেন। এটা একটা বিষয় ছিল। আর আপনাদের যে পরীক্ষাগুলো নেওয়া হয় বা নেওয়া শুরু হয়েছে টপিক ভিত্তিকভাবে, সেই পরীক্ষাগুলো আপনারা অংশগ্রহণ করবেন, অবশ্যই দিবেন। আর প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করবেন, প্রতিদিনের পড়া ঝোলায় রাখবেন না, অনেক বেশি তখন মনে হবে পড়াটা। আর আরেকটা বিষয়, যে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হওয়ার জন্য অবশ্যই নক দিবেন। আর আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, আপনারা চাইলে আপনাদের বন্ধুদের সাথে অথবা ফ্রেন্ড অথবা আপনাদের ডিপার্টমেন্টের ব্যাচমেটদের সাথে আপনারা ভিডিওটা শেয়ার করতে পারেন। এটা একটা বিষয়। আর অনেকেই প্রশ্ন করেন যে ভাই বনদল বইটা কিভাবে পাবো? তাদেরকে বলতেছি, একটু পরে আসছি সে বিষয়টা নিয়ে। আগে একটু কথা বলে নিই। যে দেখেন এখানে যে পোস্টারটা আমরা পড়লাম, এখানে যে পোস্টারটা আমরা পড়লাম, এখন তো দেখার বিষয় যে আসলে পরীক্ষায় কিভাবে প্রশ্ন হয়। আমরা একটু পরীক্ষার প্রশ্নটা দেখব। আচ্ছা, বিগত বছরের যে প্রশ্নটা হয়েছে, এবার যারা পরীক্ষা দিল আর কি, দ্বিতীয় বর্ষের, তাদের প্রশ্নটা কি ছিল, আমরা একটু প্রশ্নে যাব। তাদের প্রশ্নটা আমরা একটু দেখি। এই যে দেখেন, এটা হচ্ছে তাদের প্রশ্ন। আমরা একটু জুমটা একটু কমাই, তাহলে ভালো হবে। এই যে দেখেন, এটা হচ্ছে 2021 সালের প্রশ্ন। হ্যাঁ, তো এইটা যেহেতু 2021 সালের প্রশ্ন, 21 সালের প্রশ্নে কি ছিল আমরা একটু দেখি, যে 3 নম্বর অপশনে কি ছিল আসলে। আমরা প্রশ্নটা দেখছি, 3 নম্বর অপশন, এটা ছিল নোটিশ, এটা ছিল নোটিশ, আর এটা ছিল পোস্টার।
তো দেখেন ২ টার মধ্যে আপনি একটা কমন পাবেন আমি বলেছিলাম। সেই জায়গা থেকে দেখেন এইটাই দেখেন। এই যে এই অংশটা একটু দেখি আমরা যে এটা কিন্তু হুবহু কমন ছিল। ঠিক আছে? দেখেন রাইট এ পোস্টার টু ক্রিয়েট অ্যাওয়ারনেস এগেইনস্ট ড্রাগ অ্যাডিকশন। ঠিক আছে? এগেইনস্ট ড্রাগ অ্যাডিকশন। ড্রাগ অ্যাডিকশনের বিরুদ্ধে কি লেখো? একটা পোস্টার তৈরি করো। তো এইটা আর আমরা আজকে যে পোস্টারটা পড়লাম, দেখেন তো এই পোস্টারের মধ্যে কি কোনো পার্থক্য খুঁজে পান? এটা সেই একই পোস্টার না? এই যে এটা আমরা যেটা পড়তেছি, দেখেন এখানেও কিন্তু ড্রাগ অ্যাডিকশন বিষয়টা এখানে কিন্তু আমি দিয়ে রাখছিলাম। তো প্রতি বছরে এরকম করে পরীক্ষা কিন্তু কমন থাকেই। ২১ সালে নোটিশ আর পোস্টারের মধ্যে আমি বলছিলাম যে আপনাদেরকে ২ টার মধ্যে থেকে কমন থাকবেই থাকবে। যে নোটিশ, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, স্লোগান ৪ টা করার কোনো দরকার নাই। আপনি পোস্টার আর নোটিশ করার কথা বলছিলাম। সেই জায়গা থেকে পোস্টার কমন চলে আসছে। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ প্রতি বছর এভাবেই আসে এবং ইনশাআল্লাহ সামনেও আসবে। সেজন্য আপনাদেরকে বলছি যেভাবে আমি বলছি সেভাবে আপনারা খেয়াল রাখেন। আপনাদেরকে টোটাল এই অংশ থেকে ৩ টা নোটিশ আর ৩ টা পোস্টার করাবো। এটাই সাজেশন, এটাই সিলেবাস। তারপরও আপনারা তো আর আমার কাছ থেকে সাজেশন চান না, কিন্তু যারা রেগুলার ক্লাস করে না, যারা আমার ক্লাসগুলো ফলো করে না, এরা পরীক্ষার সময় অনেক এসএমএস করে যে ভাই সাজেশন দেন, সাজেশন দেন। আসলে কি আমি কি আলাদা করে সাজেশন আমি আপনাদেরকে দিতে যাচ্ছি? আমি যেগুলো পড়াচ্ছি সেটাই আমার সাজেশন এবং সেটাই আমার সলিউশন বলতে পারেন। মাত্র ৩ টা পোস্টার পড়িয়েছি এবং ৩ টা মানে নোটিশ পড়িয়েছি, ৩ টা পোস্টার পড়াবো। এর থেকে আর কি চান সাজেশন? তাই না? এজন্য সাজেশন না করে ক্লাস করেন। দেখেন এটাই আপনার সাজেশন হয়ে যাবে। এটাই সাজেশন। পড়া শেষ হবে আপনার সাজেশন তো কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ক্লাসটি আপনাদের কেমন লেগেছে আমি জানি না। আর এভাবে পরীক্ষায় কমন থাকে, প্রশ্নগুলো এভাবেই হয় এবং উত্তর এভাবেই করতে হয়। সেজন্য ক্লাসগুলো নিয়মিত করবেন আর আপনাদের লাইক, কমেন্ট অবশ্যই প্রদান করবেন। আমরা একটু বলবো এবার যে বনদল বইটা আপনি কিভাবে সংগ্রহ করতে পারেন। বনদল বইটা সংগ্রহ করতে গেলে আপনাকে যেটা করতে হবে, এটা হচ্ছে আমাদের বনদল বই। এটা আমাদের বনদল বই দেখতে পাচ্ছেন। আর বনদল বইটা সংগ্রহ করার ওয়েটা বলছি। একটু সময় দিবেন। আপনি এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু বনদল বইটা সংগ্রহ করতে পারেন। বনদল বইটা সংগ্রহ করতে চাইলে আপনাকে এই নাম্বারে যোগাযোগ করতে হবে। এছাড়াও যারা রাজশাহীতে থাকেন তাদের জন্য একটা বিশাল সুখবর রয়েছে, সেটা হচ্ছে যে রাজশাহীতে আপনি বইটা খুব সহজে পেয়ে যাবেন। রাজশাহী কলেজের অপোজিটে যে সিটি সেন্টার মার্কেটটি রয়েছে, সিটি সেন্টার মার্কেটে আহ, বইনিকেতন লাইব্রেরিতে আপনি বনদল বইটি পেয়ে যাবেন। তো বনদল বইটি সংগ্রহ করতে চাইলে আপনাকে বইনিকেতনে যোগাযোগ করতে হবে। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট করে মতামত করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের মতামত ব্যক্ত করবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।